তার নাম জাতীয় কংগ্রেস। কারণ মনোজ সেনগুপ্ত একমাত্র নেতা যার উপরে কেউ কোন তৃণমূল থেকে বিজেপি কেউ আঙুল তুলে বলতে পারবে না। বিদ্যুতের বিল, যারা আমরা বিদ্যুৎ গ্রাহক, তাদের এই বিদ্যুতের মিটারে বলেন আর ওদের পকেটে বলেন ইঁদুর ঢুকিয়ে দিয়েছে। কোথাও মিটার চার্জ, কোথাও 100 ইউনিট পার হলে চার্জ, নোটিশ না করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া। বিদ্যুতের মাশুল কমানো ও লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন রায়গঞ্জে জেলা কংগ্রেসের। পশ্চিমবঙ্গের বিদ্যুতের বাড়তি মাশুল কমানো এবং আগাম নোটিশ ছাড়া ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আজ রায়গঞ্জে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। রায়গঞ্জ ডিভিশনে ইলেকট্রিক অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, রাজ্য সরকার পরিকল্পিতভাবে এই বিদ্যুৎ খাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। সেই সঙ্গে আগাম সূচনা ছাড়া বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জেলার সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিক্ষোভ শেষে কংগ্রেসের প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, যুব কংগ্রেসের নেতা সৌভিক রায়, মহিলা কংগ্রেসের প্রতিনিধি সহ একাধিক কর্মী সমর্থক। দাবিগুলি দ্রুত মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। আমাদের ছিল আজকে ডিভিশন অফিসের কয়েক মাস যাবত, বছরখানি হবে, এত বিদ্যুৎ পরিষেবা এত বাজে অবস্থা। একটু হাওয়া ঝড় উঠলে লোডশেডিং হয়ে যেত দিনের পর দিন, শহর গ্রাম সবখানে অত্যাধিক বিদ্যুতের মাশুল বৃদ্ধি। আমরা বললাম যে রাজ্যে আজকে শিল্প নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, 26,000 লোকের চাকরি এখন ঝুলছে, সেখানে এত বিদ্যুৎ মাশুল কম করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, লাইটের বিল, আর কোনো আইন আছে কি লাইটের বিল তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, কাউন্সিলর, ক্লাব যদি লাইট বিল বাকি থাকে তাতে কাটা যাবে না? গ্রামের মানুষের 1 মাস লাইন কাটা থাকলেই লাইন কেটে দিচ্ছে, সেই লাইনটা পেতে তার শক্তি রাখা হয়ে যাচ্ছে। এবং শহরে একটা ক্লাবের নাম বললাম, সেই ক্লাবে 3 লাখ টাকা বিল না 1.5 লাখ টাকা বিল বাকি ছিল। স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার আসছিলেন কয়েক মাস আগে, লাইন কাটতে বলে হয়েছিল। সে বলল, ওরে বাবা, এই লাইন কাটতে পারবো না, তৃণমূলের নেতাদের ক্লাব, সে মস্তানদের ক্লাব। চিফ নিজেই বলছে না, ঠিক আছে, করতে হবে না। তাই যে চিফ ইঞ্জিনিয়ার বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, ক্লাব, মস্তান, তাদের বাড়ি বিল, ক্লাবের বিল বাকি থাকলে লাইন কাটা যাবে না। সাধারণ মানুষের গ্রামের দিন আনে দিন খায়, সে মানুষের 1 মাসের বিল বাকি থাকে। এবং যারা রুটির পাউরুটির কারখানা করে তাদের বিল বাকি থাকে, শ্যালোর যে বিল বাকি থাকে, সেই হ্যালো লাইন আর দেওয়া হয় না। এ কেন বৈষম্য হবে? তাহলে সবাই করতে হবে, কিন্তু আপনার তারা বলতে চলে আমরা বিল দেবো না, মানুষ বিল দেবো না করবো, এই জিনিস হতে পারে না। ভিন্ন ইলেকট্রিক সাপ্লাই অফিসে বাস্তু কুকুর রাখা হয়েছে, যে আজকে লাইটের একটা নিয়ম আছে, বলছে মোহনবাটি অনেক ভালো। মোহনবাটি সাপ্লাই আছে, এখানে একটা মানুষের জমি থাকলে, বাড়ি থাকলে, বিল্ডিং প্ল্যান পাস করা থাকলে, ট্রেড লাইসেন্স থাকলে সেখানে ইলেকট্রিক লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভিন্ন করে হচ্ছে, নতুন হচ্ছে না, বাস্তু না ভিটা ডলা, সেটা করে দেখাতে হবে, তারপরে কানেকশন দেওয়া হবে। তখন কন্ট্রাক্টরের হাতে পড়ে, কন্ট্রাক্টর তখন নাম ধরে বলেছে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টর তখন টাকা খায়, এক বড় অঙ্কের টাকা খায়, সেই লাইন লাগায় দেয়। এই কেন হবে? চরম দুর্নীতি ভিন্ন সাপ্লাই অফিস, সবই সাপ্লাই আছে, কিন্তু এরকম দুর্নীতি নাই। আজকে গাছ কাটা বলছে যে আমরা এখন কাজ করতে পারছি না, বৃষ্টি হচ্ছে, সামনে পূজা আছে, মনসুন সামনে চলছে, তাহলে বৃষ্টি চলবে, এটা এই মনসুন আগে হচ্ছে, প্রতিবার দেরি হয়, আগে হচ্ছে। এখানে আপনারা মেনটেন করেন না, লোড বেশি। কেন লোড বেশি? লোড দায়িত্ব আপনারা। আমি তো লাইন নেবই, আমি অ্যাপ্লাই করছি, কোর্শন দিচ্ছেন, টাকা পাঠাচ্ছি, টাকা দিয়েছি, টাকা দিয়ে লাইন নিচ্ছি, লোড বেশি কি হচ্ছে আমি লোড লিখে দিচ্ছি, সেই লোড অনুযায়ী আপনি কোর্শন দিচ্ছেন, লাইট হচ্ছে কি হচ্ছে না, লোড বেশি হচ্ছে কি হচ্ছে না আপনার দেখা দায়িত্ব। ট্রান্সফর্মার লাগবে গেলে আপনার দেখা দায়িত্ব, লোড বেশি আপনার দায়িত্ব। এই তো টাকা ছাড়া হচ্ছে না। আপনারা কাটমানি সরকার
কাটমানি উপর থেকে নিচে অবধি, আপনারা অফিসার থেকে নিচে অবধি কাটমানি খাচ্ছেন, সাধারণ মানুষ হয়রান হচ্ছে। এর বিহিত করতে হবে, এই জিনিস বেশি চলতে পারে না। আজ ভৈরব মন্দিরে 11,000 ভোল্টের তার গেছে উপর দিয়ে, কোনো গ্রামবাসী অবজেকশন করতে তার লাগিয়ে দিয়েছে না, পুরো কয়েকজন তার ছিঁড়ে পড়ে গেছে। ওখানে এত একটা হেরিটেজ মন্দির, এটা হিন্দু মুসলিম সব যায়, ওখানে এত ভিড় হয়, তাদের মাথাতে পড়ে তো রাখতো না আপনারা, সেটা বলো করেননি কেন আপনারা? কেন করেননি? আপনি কেন বসালেন? আজকে বাঙালবাড়িতে বলছে একটা, ডালিমবাগ বলছে একটা সাবস্টেশন হবে, কোনোটা হবে। কালীগঞ্জের ব্লকে একই লাইটের সমস্যা, লাইট থাকছে না, চলে যাচ্ছে। হেমন্তদের তাই সব কিছু বললে দেখবো, আলে দেখবো না, চিড়ে ভিজা কথা আমরা শুনবো না। আমি অনেক দিয়ে দেখেছি, আমার 50 ভোট দিয়ে লাইটের সঙ্গে কারবার করি, আমরা বিদ্যুৎ পৌঁছে অনেক সাহায্য করি সবসময়, এখনও করি। কিন্তু এরকম চিড়ে ভেজা কথা আপনি বলে যাচ্ছেন, চিড়ে ভেজা, হ্যাঁ দেখি অর্ডার দেখান, কোন অর্ডার পাচ্ছেন আপনি? চিড়ে ভিজার কথা শুনতে আমরা আসিনি, 2 মাস সময় দিলাম, আমরা আবার আসবো। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ।